আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখা ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে লাজানিয়া কুকিং করবো। এখানেও 1 কেজি মিক্স কিমা আমি দইয়া পরিষ্কার করে ক্যালেন্ডারও রাখি দিছি, পানি জড়াইছি। আর লাজানিয়ার লাগে পেঁয়াজ, এখানেও আছে ক্যাপসিকাম, টমাটো, 2 ধরনের ক্যাপসিকাম আছে, ইয়েলো অ্যান্ড রেড, সাম চিলি, গ্রিন চিলি, এখানে মিক্স ভেজিটেবল এন্ড পিস আছে, চিজ আছে, লাজানিয়ার মেইন ingredient and lasagna sheet, dry lasagna sheet. আজকে ড্রাই লাজানিয়া শীট দিয়ে করবো। ড্রাই লাজানিয়া শীট বয়েল হবার লাগে আমি কেন বয়েলিং ওয়াটার কেন তৈছি বয়েলর আমি একটু তেল দিলাম ওয়াটারের মাঝে, তো লাজানিয়া শীট আর এখানে স্টিক হইতো না, স্টিক টুগেদার হইতো না। আর এখানে ফ্রাইং প্যান বয়েছি, আমি কেন লাজানিয়া কিমা বলবো, কিমা কুকিং করবো। আমি ড্রাই লাজানিয়া শীট আগে বয়েল ওয়াটারের মাঝে দিলাম, সামান্য তেল দিছিলাম স্টিক টুগেদার হইতো না করে। ওগুলো আমি সবখানির ধরে আস্তে আস্তে দিব, বাট 2 বারে দিব আমি, স্টিক টুগেদার হইতো না। একটু বয়েল করে দিই ড্রাই লাজানিয়া শীট, ওলা বয়েল করি আমি। আর কোনো সময় এটা কিনতে মিলে রেডিমেড বয়েল করে আজ দ্যাট ইজ কুক মিলে। আজকে আমি ড্রাইভিং করলাম। ভিউয়ার্স, আমি ফ্রাইং প্যানে তেল দিলাম কিমা কুকিং করবার লাগি। एक केजी किमा আছে, কেজি কিমা লাগবে। Five minutes seed, onion, salt পরিমাণ মতো 1 tablespoon, আদা রসুন পেস্ট 2 tablespoon। আজকে তেজপাতা দারচিনি এলাচিটা কিছু দিতাম না, বিকজ লাজানিয়া এটা খামড়ো করবো দিলে, এটা পাউডার দিলাম, পাঁচফোড়ন মশলা দিলাম। আর এখানে লাজানিয়া কিছুক্ষণ বয়েল হয়ে গেছে, এখন আমি এখানে করে তুলে দিই। স্টিক হইতো না করি আমি একটু অয়েল দিছিলাম, স্টিক হইতো না বেশি। সবখানে পরে আমি ওলা বয়েল করি তুলে দিই। আমি দইয়া পরিষ্কার করিয়া মিট রাখি দিছিলাম, মিক্স মিট রাখি দিছিলাম। চিকেন কিনা মিট কিনা এখানে মিক্স করা দইয়া পানি বয়েল করিয়া রাখছি, দিলাম পেঁয়াজ। cumin powder 1 tablespoon, 1.5 tablespoon, ফাস্টফুডন মশলা বাংলাদেশি রাঁধুনি ফাস্টফুডন 1 tablespoon, বাখর গুঁড়া কোরিয়েন্ডার পাউডার 2 tablespoon, হলুদ গুঁড়া টিউমারিক পাউডার 1 tablespoon, মসুর পাউডার যারা স্পাইস পছন্দ করেন মসুর পাউডার দিলেও ভালো, না দিলেও ভালো, বা চেনতে না খাইলে না দিলেও ভালো। বিকজ আমি কেন চিলি দিলাম, গ্রিন চিলি দিয়া আমি কিমা বালা করি কেন ক্যাপসিকাম, গ্রিন অ্যান্ড রেড অ্যান্ড টমাটো, 5টা টমাটো দিচ্ছি। আমি দিয়ে মিক্সড ভেজিটেবল
খারের দিবার লাগে আমি দিছি, খারের দিলে সুন্দর হয়। আর ফ্রিজ, লট অফ ফ্রিজ, কিমা, খারের, ক্যাপসিকাম, টমাটো সব কিছু আমি ভালোভাবে মিক্স করিয়া কেন বুনি না। সিলেটি ভাষায় আমরা বুনা হই, বুনা বুনা করা লাগে। আর শুদ্ধ ভাষায় কী বলে, খসিয়ে নিব, খসানি বলে। লাজানিয়াটা ট্রাই করবো একেবারে এরকম হওয়ার জন্য, ইনশাল্লাহ হবে। কিমা বোনা হয়ে গেছে, খোসা খোসা করে বুনে নিচ্ছি। দেখেন পানি শুকিয়ে গেছে, কোনো পানি নাই। এই জন্য আমি লাজানিয়া শীত বয়েল করে নিয়েছি। কোনো সময় লাজানিয়া শীত বয়েল না করলে কিমাতে পানি রাখা লাগে, কিন্তু আমি পানি রাখি নাই। এখন বাকি পাতা দিয়ে দিব। কুকিং হয়ে গেছে, এখন লাজানিয়া শীত মিশিয়ে নিব। লাজানিয়া রেডি হয়ে যাবে, তারপরে ওভেনে দিয়ে দিব। আজকাল এইরকম লাজানিয়া শীত টেস্কো আজদাতে বয়েল করাই নিল, কিন্তু আমি সাধারণত এভাবেই আনি, আমি বয়েল করে নিই। আমি ট্রে নিছি লাজানিয়া বানানো, এখন আমি আরম্ভ করে দিছি। ট্রেতে প্রথমে আমি চিজ দিয়ে দিব। ট্রেতে প্রথমে চিজ দিলে লাজানিয়া চিজের সময় বিছাই মতো তখন আর লাগতো না, স্টিক টুগেদার হইতো না। এখন আমি এক লেয়ার, লাস্ট লেয়ার যেটা, ফার্স্ট লেয়ার না লাস্ট লেয়ার এটা হইব। ফার্স্ট লেয়ার আমি দিলাই কিমা, পুরা স্প্রেডিং কিমা। ওকে, এখন লাজানিয়া শিট আমি একটা এখানে বিছাই নিই। বয়েল করা লাজানিয়া শিট। এখন এগেইন আমি চিজ দিব, ওয়ান মোর লেয়ার। Okay, then again কিমা। মেক শিওর এভরি পার্টও কিমা চিজ সব কিছু যাইতে মজা লাগবো। এভরি বাইটও আপনি পাইবা চিজ, কিমা, ভেজিটেবল সব কিছু যাইব, লাজানিয়াও থাকবো। এইভাবে করে আমি কয়েকটা লেয়ার দিব। লাজানিয়া শীত আসলে সবগুলো আস্তা থাকে না, কিছু কিছু ভাঙ্গি যায়, ভাঙ্গাগুলো আমি মাঝখানে দিয়ে দিছি, আর আস্তাগুলা টপ অ্যান্ড বটমে দিয়ে দিছি। বাংলাদেশ থেকে যারা দেখরা তারাও আজকাল বাংলাদেশেও আছে, এটা স্বপ্নত গেলে সব কিছু পাইবা আপনারা। লাজানিয়া শীত মিলব। পাস্তা নুডল জেলা নুডল দিয়ে তা বড় করে তারা বানাইছে শীত। 1 কেজি মতো চিজ আমি অলরেডি ইউজ করে দিছি, গ্রেটেড শেডার চিজ। আর হল লাস্ট কিমা দিলাইমো, লাস্ট লেয়ার দিয়ে আমি ওভেনও দিলাইমো। এরপরে আমি নামাইবার আগে হয়ে গেলে একটু চিজ উপরে দিয়ে শেষ ফিনিশিং। যতটুকু
সম্ভব পাস্তা লাজানিয়া শীটটা কাভার করলেই ভালো হয়, আর না ওভেনে দেওয়ার পরে শীটটা লাজানিয়া শীট একটু শক্ত হয়ে যাবে। এরপরে আমি অবশ্য উপরে চিজ দিব। এখন ওভেনে দিয়ে দিব। ভিউয়ার্স, লাজানিয়া এখন ওভেনে দিয়ে দিব। দেখেন আমি এখানে আমি 180-তে দিছি, 180 ফানে দিছি 20 মিনিটের জন্য দিয়ে দিছি। প্রিহিট করছিলাম ওভেন আগে 5 মিনিট, একটু গরম হইলে ভালো হয়। নিয়ারলি হয়ে যাইতেছে, কিছু সময় বাকি। এখন এক লেয়ার, টপ লেয়ার আমি চিজ আর দেবো। দর্শক, এখন টপে আগুন দিয়ে দিছি। টপে চিজটা একটু লাল হওয়ার জন্য 5 মিনিট এখনও রয়ে গেছে, তো 20 মিনিটে হয়ে যাবে। চিজ গলে গেছে, এখন একটু ওয়েট করবো। চিজটা একটু ব্রাউন হলেই শেষ কুকিং। লাজানিয়া হয়ে গেছে, ওভেন থেকে বার করে লাইছি। এখন দেখি ইনশাল্লাহ। ভিউয়ার্স, হোক প্যাকেটে জেলা আসিল সেম লেয়ারই দেখা যাইতেছে। লাজানিয়া হয়ে গেছে আমাদের। ভিউয়ার্স, লাজানিয়া রেডি। এখন খাওয়া স্টার্ট হয়ে গেছে। আমি আমার ওয়ান অ্যান্ড অনলি ডটারকে দিয়েছি টেস্ট করার জন্যে। কিলা হয়েছে গো? Very delicious. Very very tasty, she said. ওকে, আজকে দেখাইলাম লাজানিয়া কিলা বানাই আমি আমার স্টাইলে। আসলে সেই লাজানিয়া শীত বয়েল করেন না, শক্ত হলে তারা কিমা বুনবার সময় পানি রাখি দিন, একটু জোল রাখি দিলে শক্ত হয়ে দিলাই নবেনে। বাট আমি আমার স্টাইল হইল ওটা, আমি কুক করিয়া দিই। এর লাগে 20 থেকে 25 মিনিটের ভিতরে হয়ে যায় আমার লাজানিয়া। আর শক্ত শীত থাকলে 50 মিনিটের কম হইতো না, লং টাইম লাগবো কুক করতে। আর কিনতেও মিলে আইসাইল বয়েল করা লাজানিয়া শীত। তো আজকে আপনারা দেখাইলাম কিলা লাজানিয়া আমি বানাই আমার স্টাইলে। আশা করি আপনার কাছে ভালো লাগছে। আমি আমার এই লাজানিয়াত 1 কেজি 1.5 কেজি 1 কেজি রাস্তা প্যাকেট দিছি চিজ, এনে আরও আধা কেজি দিছি আমি। ফয়লেও দেখাইছিলাম লওয়া। আর আপনারা দেখাইলাম আজকে লাজানিয়া কিলা আমি বানাই। আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, প্লিজ সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। দেখো রিয়েলি সফট হয়েছে পাস্তা লাজানিয়া শীটটা।